কিন্তু আবারও খুঁজে যাবো পার্সেলটা রেখে, তো কার কার জন্য সবটাই শেয়ার করবো। দেখো আবারও আজকে দুটো পার্সেল এসেছে, তো চলো কার কার পার্সেল যাবে। এটা কিন্তু মায়ের জন্য নেওয়া হয়েছে, তো কেমন লেগেছে অবশ্যই জানিও। এই রংটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, সত্যি বলছি। কেউ পরতে পারে, এটা কোনো মানে ইয়ে নেই। কিছু থাকুক না কেন মেয়েদের, শাড়ির উপরে শাড়ি আর গয়নার উপরে গয়না, এটা কিন্তু মেয়েদের বৈশিষ্ট্য। তো যাই হোক, আমার যা কিন্তু বোম্বাই চলে যাবে, তার জন্য কিন্তু দেখো আমার কাছে সামনে বসে গল্প করছিল, তো আমি কথা বলতে বলতে কিন্তু কলকাগুলো মানে হরিবাবুর জন্য যে থালিটা নেওয়া হয়েছে, থালাটা, তো ওটা হচ্ছে ডিজাইন করছি। তো যাই হোক, আর পেছনে দেখতে পাচ্ছ এত হাঁক দিচ্ছে, মানে প্রত্যেকদিন মাইকের ভয়েস, এদিকে আবার যা ডাকছে বারবার ধরে, প্রসাদ রাখা আছে, কারণ বিড়াল মুখ দিয়ে দিবে তার জন্য আর কি। তো যাই খেয়েছি, ঠিক বাড়িতে তো দেখাইনি, তার জন্য তোমাদের সুন্দর করে একটু এখন দেখিয়ে দিব। খাওয়া দাওয়ার ভালো ভালো খাবার খেতে, আর আমি জানি না না, এই যে মশলার ডিব্বা, এটা অবশ্য কোয়ার্টারের জন্য নিয়েছি, আর মেয়ের জন্য স্কেল বক্স। কোয়ার্টার আছে আলাদা, কোয়ার্টারে যেটা আছে সেটা আমি আমার জন্য নিয়ে যেতে দিয়েছি। আর কি নিয়েছি দেখো, এগুলো কিন্তু কোয়ার্টারের জন্য নিয়েছি, দুদিন পরে যাই, ঘরটা রাস্তা দিকে, তার জন্য তো এখন রেডি হয়েছি, বাজারে যাব, মেয়েকে পরিয়ে টরিয়ে নিয়েছি। তো চলো, এখন কিন্তু একটা তোমাদের জিনিস দেখাবো, সারপ্রাইজ গিফট এসছে তো ফৌজিবাবুর জন্য এটা। তো তোমরা তো কি এসছে তোমরা একটু গেস করলে ভালো হয়। তো কোনো অসুবিধা নেই, আমি বলে দিব শেষে, তো ভালো করে একটু দেখে নাও ছবিটা। এই শিব ঠাকুরের কাছে, শিব ঠাকুরকে তো পঞ্চপ্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আমি কিন্তু চাল, দূর্বা, মধু, ঘি, জল সমস্ত দিয়ে কিন্তু পুজো করি। আর ফলগুলো না আমার মেয়ে খেতে চায় না, এত সমস্যা হয় আমার মেয়েকে নিয়ে, সত্যি বলছি। যারা ফুটপাতে পড়ে থাকে ভীষণ মায়া লাগে তাদের জন্য, যে তারা খেতে পায় না বলে কত কষ্ট। গুড মর্নিং জানি আজকে আমি মানে এই ব্লগটা শুরু করি। আই হোপ তোমরা সবাই ভালো আছে। আজকে কিন্তু আবারও খুঁজে যাবো পার্সেলটা রেখে, তো কার কার জন্য সবটাই শেয়ার করবো। দেখো আবারও আজকে দুটো পার্সেল এসেছে, তো চলো কার কার পার্সেল যাবে। কেমন লাগছে জানিও, এটা আমার বোনের জন্য ফৌজিবাবু দিয়েছে। কাঞ্জিপুরম সিল্ক বোনকে এটা দিয়েছে। আমার একটা কাঞ্জিপুরম সিল্ক আছে, বাট ওটা ব্যাঙ্গালোর থেকে আনা, আর এটা ফৌজিবাবু দিয়ে পাঠিয়েছে। আমার বোন ভীষণ খুশি হবে। এই যে, যাই হোক, বেশি পাট ভাঙবো না। তো কেমন লাগলো শাড়িটা বোনের জানিও তোমরা সবাই। এটা হচ্ছে পৈঠানি সিল্ক, তো এটা আমার মায়ের জন্য পুজো দিয়ে, তো এটা আমার মায়ের জন্য দিয়েছে। তো চলো, দেখো ভালো করে তোমাদের দেখিয়ে দিই। কথা বলতে বলতে কিন্তু সেই ভুলে গেছি আগের মতন আমি আমার পরিচয় দিতে। kuhu.asis9.9 MB চ্যানেল থেকে আমি কুহু, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু কুহু ব্লগ নামেই জানো। আর পেজটাকে কিন্তু ফলো করে দিও কোথাও একটু ভিডিওটা ভালো লেগে থাকলে, কারণ নতুন নতুন ভিডিও আপলোড করলে প্রথমেই কিন্তু তোমাদের কাছে চলে যাবে। আর যদি কেউ ইউটিউব থেকে দেখতে চাও তাহলে kuhu.asis9.9 MB তো চ্যানেল সার্চ করলেই চলে আসবে। তো যাই হোক, আমার ফেসবুকে কিন্তু পেজে কিন্তু লিঙ্ক দেওয়া আছে অলরেডি। তো যাই হোক, এইটা কিন্তু মায়ের জন্য নেওয়া হয়েছে, তো কেমন লেগেছে অবশ্যই জানিও। এই রংটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, সত্যি বলছি। একদমই মনে হয় না যে 50 বছরের মহিলার জন্য এরকম, মানে কি বলবো, বয়স্ক বয়স্ক মহিলাদের জন্য বা আমাদের মা কাকিমাদের জন্য যে কেউ পরতে পারে, এটা কোনো মানে ইয়ে নেই।
তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো পুরো ব্লগটা আমি তোমাদের শেয়ার করব তারপরে। কিন্তু এদের কিন্তু যতই যাই কিছু কিনে দাও না কেন, আর যত যা কিছু থাকুক না কেন, মেয়েদের শাড়ির উপরে শাড়ি আর গয়নার উপরে গয়না, এটা কিন্তু মেয়েদের বৈশিষ্ট্য। তো যাই হোক, আর এইদিকে দেখো দুটো শাড়ি দেওয়া হয়েছে, ঠিক আছে। কেমন লেগেছে, কোন শাড়িটা ভালো লেগেছে তোমাদের জানিও। তো যাই হোক, আমার যা কিন্তু বোম্বাই চলে যাবে, তার জন্য কিন্তু দেখো আমার কাছে সামনে বসে গল্প করছিল। তো আমি কথা বলতে বলতে কিন্তু কলকাগুলো, মানে হরিবাবুর জন্য যে থালিটা নেওয়া হয়েছে, থালাটা, তো ওটা হচ্ছে ডিজাইন করছি। তো যাই হোক, আর পেছনে দেখতে পাচ্ছ এত হাঁক দিচ্ছে, মানে প্রত্যেক দিন মাইকের ভয়েস, এদিকে আবার যা ডাকছে বারবার ধরে, প্রসাদ রাখা আছে, কারণ বিড়াল মুখ দিয়ে দিবে তার জন্য আর কি। তো যাই হোক, আমি রুমে বসে কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছিলাম তার জন্য। তো আর এইদিকে দেখো, একজন দিদিভাই কিন্তু কমেন্ট করেছে যে তুমি কি গিফট নিলে ঠিকঠাক করে দেখাবে। তো আমি ব্লগে দেখিয়েছি, ঠিক বাড়িতে তো দেখাইনি, তার জন্য তোমাদের সুন্দর করে একটু এখন দেখিয়ে দিব। চলো, কেমন হয়েছে রংটা অবশ্যই জানিও। আর এই রংটা দেখো, আরেকবার দেখে দিচ্ছি কেমন হয়েছে জানি। তো চলো, এখন কিন্তু এগুলো তোমাদের দেখিয়ে দিলাম। অনেকজন দিদিভাই, মানে একজন নয়, 2-3 জন মতন দিদিভাই জানতে চেয়েছে, তো যে ভালো করে একটু দেখাবে কি রঙের আসলো, তো তার জন্য তোমাদের কিন্তু ভালো করে দেখিয়ে দিলাম। তো বড় ব্লগে কিন্তু আগের দিন দেখিয়েছি, তো তাও আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো, এগুলো আবার ভালো করে সুন্দর করে যেমন ছিল তেমন প্যাক করে ভালো করে রেখে দিব, ঠিক আছে। তো চলো, আজকে আবারও একটা কিন্তু জিনিস তোমাদের দেখাই। আর ভালো মন্দ জিনিস নিতে, ভালো কিছু নিতে, খাওয়া দাওয়ার, ভালো ভালো খাবার খেতে। আর আমি যাই মেলা, এই যে মশলার ডিব্বা, এটা অবশ্য কোয়ার্টারের জন্য নিয়েছি। আর মেয়ের জন্য স্কেল বক্স। কোয়ার্টার আছে আলাদা, কোয়ার্টারে যেটা আছে সেটা আমি আমার জন্য নিয়ে রেখে দিয়েছি। আর কি নিয়েছি দেখো, এগুলো কিন্তু কোয়ার্টারের জন্য নিয়েছি, 2 দিন পরে যাই, 2 বছর পরে যাই কোয়ার্টারের জন্যই। আর এইটা দেখো ছাঁকনি, এটা নিয়েছি স্টিলের। আর দেখো আমার মেয়ে 2বার পড়া হয়ে গেছে অলরেডি, 2টো মেহেন্দি, এই যে 2টো মেহেন্দি। তো চলো, আর এইদিকে দেখো মাটির ঘরে কিন্তু আমি মাটির ঘরের সামনে কিন্তু এসে দাঁড়িয়েছি। আর যেহেতু মাটির ঘরটা রাস্তা দিকে, তার জন্য তো এখন রেডি হয়েছি, বাজারে যাব। মেয়েকে পরিয়ে টরিয়ে নিয়েছি। তো আমি বাজারে যাওয়ার ভিডিও দেখাইনি এই কারণে, গিয়ে আবার ভিডিও করতে না টাইম থাকে না, আর দেরি হয়ে যায়, তার জন্য আর কি। তো তার জন্য আমি কিন্তু চলে এসেছি। এই যে কী কী সবজি নিয়ে এসেছি তোমাদের সেটাই শেয়ার করবো এখন। আর ডাবের কি দাম, খাবি কি ঝাঁঝে মরে যাবি, সেই অবস্থা হয়েছে। গুছিয়ে গাছিয়ে রাখলে সত্যি সুন্দর লাগে ঘর। তো যাই হোক, সমস্ত সংসারে কাজ সেরে আবার হচ্ছে বাজারপত্র করে নিয়ে এসে একার হাতে সব কিছু ঘর সামলে, বাচ্চা সামলে, হাট বাজার করে নিয়ে এসে রান্নাবাটি করব এখন আমি। তো হয়ে গেছে বাজারপত্র, এইবার কিন্তু শাড়ি চেঞ্জ করে নিয়েছি, মেয়েকে এবার একটু ডাব কেটে দিব। মেয়ে হাজারবার ধরে বলছে মা আমাকে ডাব কেটে দাও, ডাব কেটে দাও। তো ডাব কাটাও কিন্তু ভীষণ ভয় লাগে জানো তো, মানে চাকুর ম্যাটার তো। যাই হোক, আর এইদিকে মেয়ের কিন্তু স্বর না থাকলে চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে। তো অনেকের বাচ্চা কিন্তু এরকমই করে, তো জানি না। আর আমার না কয়েকদিন ধরে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, ভালো লাগছে না। আর যে যে করে হোক কমছে না, মানে কি বলবো, ওষুধও খাচ্ছি, ঠান্ডা লেগেছে, কমছে না, মেয়েরও কমছে না। তো তার জন্য কিন্তু 2টো ডাব নিয়ে এসেছি। তো চলো, এখন কিন্তু একটা তোমাদের জিনিস দেখাবো, সারপ্রাইজ গিফট এসছে তো ফৌজিবাবুর জন্য এটা। তো তোমরা তো কি এসছে তোমরা একটু গেস করলে ভালো হয়। তো কোনো অসুবিধা নেই, আমি বলে দিব শেষে, তো ভালো করে একটু দেখে নাও ছবিটা। তো যাই হোক চলো, তারপরের দিন কিন্তু সকালবেলা কিন্তু আমি পুজো পাঠ করে নিচ্ছি সমস্ত, মানে পুরো ডেলি ব্লগটা, ডেলি রুটিন একদিনের দেখাতে পারি না, কারণ মোবাইলে থাকে তো ইনস্টাগ্রাম, ফেসবুক প্লাস ইউটিউবের ভিডিও দিতে হয়। তো
তো টাইম পাই না প্রথম কথা, দ্বিতীয় কথা আমার ভিডিও কেউ ধরে দেয় না, কেউই ধরে দেয় না আমার বাড়ির থেকে। যাই হোক, আমার মেয়ে যখন পারে একটু আধটু ধরে দেয়, কিন্তু মেয়েকে সবসময় দেওয়া যাবে না, মেয়ের অনেক পড়াশোনার চাপ থাকে, মেয়েকে দিই না। আর আমি যে ভিডিও করি, অনেক মানুষ আছে আমার শ্বশুর বাড়িতে, মানে তাদের হিংসে হয়, আমি টাকা রোজগার করে নিচ্ছি, আমি ভিডিও করছি, তো কিছু মানুষ আছে, তো তারা হিংসে তো দূর কথা, আমার ভিডিও বন্ধ করার জন্য অনেকবারই চেষ্টা করেছে কিন্তু পারেনি। তো যাই হোক, মানে সেটা হচ্ছে ফৌজিবাবু প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে, সাপোর্টিভ, তো তার জন্য কোনো প্রবলেম আসতে দেয় না ও। তো যাই হোক, এখন পুজো পাঠ করে নিচ্ছি, মোবাইলটা একটু সাইডে রেখেছি, তোমাদের শুধু শেয়ার করে দিলাম কি কি দিই শিব ঠাকুরের কাছে, শিব ঠাকুরকে। তো পঞ্চপ্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আমি কিন্তু চাল, দূর্বা, মধু, ঘি, জল সমস্ত দিয়ে কিন্তু পুজো করি। তো যাই হোক, এখন কিন্তু কালকে বিকেলবেলা কিন্তু একজন ভাইকে ফোন করে বলতেও কিন্তু বাজারপত্র করে দিয়ে গেছে। তো ঠিক আছে, কী কী নিয়ে এসছে তোমাদের একটু চলো শেয়ার করে দিই, ঠিক আছে? এখন সমস্ত মানে জিনিসগুলো সব ঢেলে ভালো করে ঠাকায় তুলে নিব, ঠিক আছে? আর ফলগুলো না আমার মেয়ে খেতে চায় না, এত সমস্যা হয় আমার মেয়েকে নিয়ে, সত্যি বলছি। যারা ফুটপাতে পড়ে থাকে ভীষণ মায়া লাগে তাদের জন্য, যে তারা খেতে পায় না বলে কত কষ্ট। আর কেউ দুবেলা অন্নের জন্য টানাটানি করছে, কেউ বা টাকার জন্য, কেউ বা সম্পর্কের জন্য, কত কিছু। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না। আর এখন দেখো তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে, কি কি নিয়ে আসা হয়েছে কালকে। তো ওই ভাইটা নিয়ে এসছে, তো ও টাকা নিতে চায় না, কেউ কাজ করে দিলে না টাকা নেয় না, আমার ভীষণ রাগ লাগে, সত্যি কথা বলছি। আর এদিকে দেখো, পুজোবাবুর জন্য কিন্তু থালা রেডি হয়ে গেছে। তো জন্মদিনের, ওর তো জন্মদিন পেরিয়ে গেছে, কিছু করার নেই, ও তো কোনো সময় ঠিকঠাকভাবে থাকতে পারে না। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি, আবারও দেখা হবে, সবাই সাথে থেকো, পাশে থেকো।